গোপালগঞ্জে জন্ম হয়েছে ইতিহাসের স্বৈরাচার শেখ মুজিবুর রহমানের, যিনিকে বলা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এটা আমি কখনো মেনে নেইনি। সে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হতে পারে না, সে হবে হাজার বছরের শ্রেষ্ঠ বেঈমান মির্জাফর। সেই মির্জাফরের জায়গায় সারা বিশ্ব হাসিনা প্রচার করছে যে শ্রেষ্ঠ বাঙালি। আমার মতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। গোপালগঞ্জের যেহেতু ওরা অশিক্ষিত বেশি, একটু বর্বর, আমি আশা করব ওরা অবশ্যই নতুন সভ্যতার দিকে আসবেন, তাদের মনকে আলোকিত করবেন, অন্ধকারে থাকবেন না। আর আমি গোপালগঞ্জে যেহেতু আমি বাংলাদেশের প্রত্যেকটা থানায় সেবা দিচ্ছি, গোপালগঞ্জের এমন কোনো থানা নাই 200-500 পরিবার সেবা দেয়নি। আমি বরাবরই বলবো আমি সারা বাংলাদেশের মানুষের পাশে আছি। এনসিপি হচ্ছে জনতার দল, এনসিপিতে এসে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আজকে এই জায়গায় আসলেন কেন? যারা এই এনসিপির নেতৃত্ব দিয়েছেন স্বয়ং তারা খোদা তাআলার মেহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। খোদা তাআলা তাদের সাথে জড়িত ছিলেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। জাতির প্রয়োজনে এনসিপির সৃষ্টি, সেই সৃষ্টিতে আগামী বাংলাদেশ এনসিপি নেতৃত্ব দেবে। এনসিপি জাতির প্রয়োজনে এসেছে, জাতির প্রয়োজনে স্বৈরাচারকে স্বয়ং খোদার মাধ্যমে বিতাড়িত করেছে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে এনসিপি আপনাদের সর্বস্তরের জায়গায় থাকবে। আমি শেখ হাসিনা, শেখ সেলিম এবং ফারুক আসনে টঙ্গিপাড়া, কোতালিপাড়া, গোপালগঞ্জ সদর, মোকশেদপুর, কাশিয়ানী, এই 5টা মিলে 3টা কনস্টিটিউট। এই 3টা কনস্টিটিউটে আমি 3টাই ইলেকশন করব, জাতীয় ইলেকশন যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আমি গোপালগঞ্জের জন্য যেখানে শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন শুধু ছিল কাগজে কলমে, তারা লাভবান হয়েছেন। আর প্রকৃত যে সেবা রাজনীতির, সেই সেবাটা দিয়েছি আমি। মানুষের পাশে ছিলাম, যে কোনো অসুস্থতা যত রাত হোক। আমি হসপিটালে এসেছি, আপনারা গোপালগঞ্জে অনেক বাংলাদেশ ঢাকার লোকজন আছে, ঢাকা মেডিকেল সামনে জিজ্ঞেস করবেন। আমি প্রমাণ দিয়ে, চ্যালেঞ্জ দিয়ে রাজনীতি করব। রাজনীতির যে বড় সংজ্ঞা সেবা, সেই সেবাটা আমি ধারণ করি। গোপালগঞ্জ থেকে নির্বাচন করবেন, আপনার কি মনে হয় যে আপনি ওখানে পারবেন? ইনশাআল্লাহ। আমি সবচেয়ে বিশ্বাস করি খোদা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ঘটনা ঘটেছে জুলাই পদযাত্রায় এনসিপির যারা গিয়েছিল কেন্দ্রীয় নেতা, তাদের উপরে হামলা হয়েছে, তাদেরকে সমাবেশটা সেভাবে করতে দেয় নাই। আসলে আপনি কিভাবে আসলে ওখানে যেগুলো ছিল, গোপালগঞ্জের জাতি বর্বর ছিল, গোপালগঞ্জের মানুষ আসলে আন্তরিক। ওখানে যারা করেছে তারা আসলে মেচুর ছিল না, তাদেরকে ভুল পথে ধাবিত করা হয়েছে, যার জন্য এই অবস্থা হয়েছে। আমি নিজে আহত হয়েছি, আপনারা দেখেছেন স্টেজে আমি বাড়ি খাইছি। আমি ওদের অনেকভাবে করছি। তারপরে ওদের আমি বলেছি যে তোমাদের যা কিছু প্রয়োজন আমরা করবো। তোমাদের এখানে যে উন্নয়ন হয়েছে, তোমরা একজন অসুস্থ হলে হাতে একটা শিলি দিতে যেতে হয় খুলনা, আসতে হয় ঢাকা, এটা অন্তত দুঃখের জনক। যে এত বড় বড় ভবন করা হয়েছে, এত বড় বড় ইনস্টিটিউট করা হয়েছে, কিন্তু মানুষ করা হয়নি, আমাদের ডাক্তাররা মানুষ করা হয়নি। আপনি জানেন বাংলাদেশের 2টা শ্রেণীর লোক এই স্বাস্থ্য এবং শিক্ষা ধ্বংস করে দিচ্ছে। এই যে স্বাস্থ্য রাজনীতি আর শিক্ষা রাজনীতি, আমি বরাবরই এর এগেইনস্টে। আমি ভবিষ্যতে আমি আশা করব সকল দলকে যে এই 2টার রাজনীতি যেন বন্ধ করে, তাহলেই আমার জাতি সঠিক সেবা পাবে, সঠিক জাতি গড়ার কারিগর আমরা তৈরি করতে পারবো। আমি ডক্টর সৈয়দ আলামিন রহমান, আমি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, আমি সংবাদকর্মী, আমি একজন রাজনীতিবিদ, একজন সমাজ সংস্কারক।